এই এপিসোডের শুরুতে আমরা ব্ল্যাক মাউন্টেন দেখতে পাই এবং সেখানে স্নেক ক্ল্যান এবং সেই জায়গাটা একদম পুরোপুরি অবস্থা খারাপ করে দিয়েছিল ইয়ান লুটিয়ান এবং তার সাঙ্গপাঙ্গরা। তখন আইসেমরা ব্ল্যাক মাউন্টেনের নকশা দেখে বলে জিনিয়ান ক্ল্যানের লিডার মানে ইয়ান লুটিয়ান এই সৈন্যদেরকে কন্ট্রোল করছে এবং তার সাথে সাথে মুলান ভ্যালির সে 3জন ইল্ডারও রয়েছে এবং ইয়ান লুটিয়ান দাজং লেভেলের অনেক পাওয়ারফুল ফাইটার, এটা মানতেই হবে। তখন নায়নের গ্র্যান্ডফাদার বলে যে 3জন ইল্ডার আছে সেই 3জন ইল্ডার মিলে একটি ফরমেশন তৈরি করে এবং সেই ফরমেশনের ফলে তাদের মধ্যে একজন দাজং লেভেলের পাওয়ারফুল ফাইটারের মতো হয়ে যায়। এছাড়া পয়জন সেক্টরের যে লিডার সেও এখানে নেই, তারপরও আমরা কিছুই করতে পারছি না। তখন জিটি কুইন মেডুসার দিকে তাকায় এবং কুইন মেডুসাকে বলে মাই ম্যাজেস্টি আপনি কি ঠিক আছেন? তখন কুইন মেডুসা বলে আমি ঠিক আছি। তারপর জিটিং বলে এই সময় আমাদের পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অন্যদিকে কুইন মেডুসা বলে আমি শুধু একটি কথাই ভাবছি আর সেটি হলো স্নেক ম্যানদের কথা। তারপর জিটিং বলে আমি কিছুই বুঝতে পারছি না, এত সময় ধরে জিয়ান কি করছে? 1 বছর পার হয়ে গিয়েছে, তারপর আমরা জিয়ানকে দেখতে পাইনি, কিন্তু আমার বিশ্বাস আছে যে জিয়ান আমাদেরকে কিছুই হতে দেবে না। তারপর আইস এম্পায়ার বলে জিয়ান সবসময় ক্রিটিক্যাল মোমেন্টেই মিসিং থাকে। তারপর জিটিং বলে জিয়ানের ব্রেকথ্রু যদি একদম পুরোপুরি সাকসেসফুলভাবে কমপ্লিট হয় তাহলে এই ফাইটের মধ্যে জিয়ানের পাওয়ার আমাদের ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করব আর তখন আমাদের অবস্থা এখনকার চেয়ে অনেক ভালো হয়ে যাবে। তখন কুইন মেডুসা বলে 1 বছর পার হয়ে গেছে তারপরেও জিয়ানের হয় না, আর এখন আমি তো ভয় পাচ্ছি কারণ গাবা এম্পায়ার এবং স্নেক পিপলের কি যে হবে। তখনই একটি শব্দ হয় এবং কুইন মেডুসার সাথে সাথে বের হয়ে যায় এবং তার সাথে সাথে কুইন মেডুসার যে সপাটিগুলো ছিল সেগুলো বের হতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই অনেক বড় একটি ঝড় স্নেক লাইনের ফাইটারদের সামনে আসছিল এবং স্নেক লাইনের ফাইটাররা সেই ঝড়ের সামনে দাঁড়াতেই পারছিল না। তারপর সেখানে কুইন মেডুসা, আইস এম্পায়ার, মাস্টার জিংশেং মানে স্যান্ড এম্পায়ার সবাই চলে আসে এবং তাদেরও এই ঝড়ের সামনে দাঁড়াতে অনেক প্রবলেম হচ্ছিল। তারপর কুইন মেডুসা তার পাওয়ার ইউজ করে সেই ঝড়ের উপর অ্যাটাক করতে থাকে এবং সেই ঝড়ের মধ্যে থেকে বের হয়ে আসে ইয়ান লুটিয়ান। তখন ইয়ান লুটিয়ান বলে গামা এম্পায়ার দেখছি তো অনেক পাওয়ারফুল এবং দৃঢ়, কারণ 3টি অ্যালায়েন্স মিলে আমরা এই গামা এম্পায়ারের মধ্যে অ্যাটাক করেই যাচ্ছি, তারপরেও তোমরা সার্ভাইভ করেই যাচ্ছ। আর তোমরা উত্তর পশ্চিম অঞ্চলে তোমাদের পাওয়ার ইনক্রিজ করতে চেয়েছিলে, কিন্তু দুঃখিত তোমরা তা কখনোই করতে পারবে না। তখন কুইন মেডুসা বলে ইয়ান লুটিয়ান তুমি তো শুধু দাজং লেভেলের 2 স্টারেই রয়েছো, কিন্তু তারপরেও তুমি আমার সাথে এরকম করে কথা বলার সাহস কিভাবে পাও? এটি শুনে ইয়ান লুটিয়ান হাসতে থাকে এবং বলে আমি শুনেছিলাম কুইন মেডুসা অনেক বিউটিফুল এবং যা শুনেছিলাম তার চেয়ে বেশি তুমি বিউটিফুল। তখন কুইন মেডুসা বলে তুই তো শেষ। এটি বলে কুইন মেডুসা ইয়ান লুটিয়ানের উপরে অ্যাটাক করে দেয়। তখন ইয়ান লুটিয়ান ও কুইন মেডুসা অ্যাটাক ডজ করতে শুরু করে। তখন ইয়ান লুটিয়ান বলে কুইন মেডুসা অনেক আগে থেকেই তো হার্ট হয়েছিল, কিন্তু তারপরে কুইন মেডুসা এত পাওয়ারফুল হয়ে থাকতে পারছে কিভাবে? ফাইট করতে করতে ইয়ান লুটিয়ান কুইন মেডুসাকে বলে আমার একা তোমার সাথে ফাইট করার কোনো ইচ্ছাই নেই। তখন কুইন মেডুসা ইয়ান লুটিয়ানের উপর অ্যাটাক করতেই যাবে, কিন্তু অন্যদিক থেকে একটি ফরমেশন অ্যাটাক কুইন মেডুসার দিকে আসে। তখন কুইন মেডুসা তার পাওয়ার ইউজ করে সেই ফরমেশনটিকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। আর এই অ্যাটাক ফরমেশনটি ছিল মুলান ভ্যালির 3টি ইল্ডারের। তখন মুলান ভ্যালির 3টি ইল্ডার এবং ইয়ান লুটিয়ান কুইন মেডুসাকে চারদিক থেকে একদম ঘিরে ফেলে। সেই 3জন ইল্ডারের মধ্যে একজন ইল্ডার বলে কুইন মেডুসা আজকে আমরা 3জন মিলে এবং ইয়ান লুটিয়ান মিলে তোমার সাথে ফাইট করব। তখন কুইন মেডুসা ফাইট করার জন্য রেডি হয়ে যায়। অন্যদিকে জিটিং মুলান ভ্যালির 3টি ইল্ডারকে দেখে বলে মুলান ভ্যালির 3টি ইল্ডার এখানে? এর দিকে আইস এম্পায়ার বলে আমাকে যেতে হবে, কুইন মেডুসাকে সাহায্য করতে হবে। তখন জিটিং বলে থামুন, লাস্ট ফাইটের মধ্যে আপনি অনেক বেশি ইনজুরি হয়ে গিয়েছিলেন, তাই আপনার এই ফাইটের মধ্যে যাওয়া কখনোই উচিত হবে না। আর আপনি যদি এই ফাইটের মধ্যে অ্যাকশন কিছু করেন তাহলে এই ফাইট আরও বড় হয়ে যাবে, আর এই ফাইট যত বড় হবে তারাই বেশি অ্যাডভান্টেজ পাবে, আর তখন আমরা কেউই তাদেরকে থামাতেই পারবো না। এটি শুনে আইস এম্পায়ার কষ্ট পায় এবং মন খারাপ করে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে ভালো হতো যদি জিয়ান এখানে থাকতো, আর জিয়ান যদি এখানে থাকতো তাহলে এক সাইড জিয়ান এমনিতেই দেখে নিতে পারতো, আর এরকম সুযোগ পেলে কুইন মেডুসা অন্যদিকে একদম চুটকি মেরে উড়াই দিতে পারতো। অন্যদিকে ইয়ান লুটিয়ান হাসতে হাসতে বলে কুইন মেডুসা অহংকারী হওয়ার জন্য পরে আমাদেরকে আবার দোষারোপ করিয়েন না, আমরা যদি একসাথে না ফাইট করি তাহলে আমরা তোমার সাথে দাঁড়াতেই পারবো না। তখন কুইন মেডুসা বলে যেহেতু তোমরা একসাথে ফাইট করবে তাহলে তোমার মুখে এরকম বড় বড় কথা মানায় না। তখন ইয়ান লুটিয়ান বলে কুইন মেডুসা আমাদের লক্ষ্য শুধু গামা এম্পায়ার, তোমাদের স্নেক ক্ল্যান না, আর তুমি যদি তোমার স্নেক ক্ল্যানকে নিয়ে এখান থেকে চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো। তখন কুইন মেডুসা বলে ও আচ্ছা তুমি কি আমাকে 3 বছরের ছোট বাচ্চা পেয়েছো? তখন ইয়ান লুটিয়ান বলে যদি এরকমই হয়ে থাকে তাহলে স্নেক লাইনের মানুষদের মরে যাওয়ার দৃশ্যটা ভালোভাবেই দেখতে পাবে। ইয়ান লুটিয়ান আরও বলে চলো তাহলে শুরু করা যাক। তখন মুলান ভ্যালি সে 3টি ইল্ডার কুইন মেডুসার চারদিকে অনেক স্পিডে ঘুরতে থাকে। তারপর 3টি ইল্ডার কুইন মেডুসার উপরে এক এক করে অ্যাটাক করতেই থাকে। তারপর তখন থেকে শুরু হয়ে যায় সেই 3টি ইল্ডারের সাথে কুইন মেডুসার 1v1 ডেঞ্জারাস ফাইট এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট হতেই থাকে। এই দিক থেকে ইয়ান লুটিয়ান ও কুইন মেডুসার উপরে অ্যাটাক করে দেয়। ইয়ান লুটিয়ান স্ল্যাশ অ্যাটাক করেছিল, তখন কুইন মেডুসা স্ল্যাশ অ্যাটাক দিয়ে ইয়ান লুটিয়ানের অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়। কুইন মেডুসা প্রথমে সেই 3টি ইল্ডারকে ডস করে ইয়ান লুটিয়ানের সাথে ফাইট করতে শুরু করে এবং তাদের ফাইট অনেক ডেঞ্জারাস ভাবে চলছিল, কিন্তু এই ফাইটের মধ্যে আমরা ইয়ান লুটিয়ানকে একটু কম পাওয়ারফুল দেখতে পাই। ইয়ান লুটিয়ান অনেক চেষ্টা করেও কুইন মেডুসার কিছু করতে পারছিল না এবং তাদের মধ্যে অনেক ডেঞ্জারাস ফাইট হতেই থাকে।
তারপর ইয়ান লুটিয়ান অনেকগুলো শট বের করে কুইন মেডুসার উপরে অ্যাটাক করে দেয়। তখন কুইন মেডুসা সেই তরবারি বা শটগুলো থেকে ডজ করতে শুরু করে। সেই তরবারিগুলো কুইন মেডুসার একদম কাছ দিয়ে চলে যাচ্ছিল। তারপর কুইন মেডুসা একটি শিল্ড বানিয়ে সেই তরবারিগুলোকে একদম ডিস্ট্রয় করে দেয়। কিন্তু তখনই এই সুযোগে মুলার মেলের একজন ইল্ডার কুইন মেডুসার পিছন দিকে এসে পাঞ্চ মারে। এটা থেকে আমার মনে হচ্ছিল যে সেই ফাইটারের মধ্যে আমরাই নেমে যাই। আমাদের কুইন মেডুসাকে পাঞ্চ মারে এত বড় সাহস! এটি শুনে সেখানকার সবাই অনেক অবাক হয়ে যায়। তখন আইস এম্পায়ার বলে আমাদের রানীকে তারা অ্যাটাক করলো। তারপর কুইন মেডুসা এত পরিমাণ রেগে গিয়েছিল যে সে প্রথমে স্ল্যাশ অ্যাটাক করে সেই তিনজন ইল্ডারকে দূরে সরিয়ে দেয়। তারপর ইয়ান লুটিয়ানের সাথে ফাইট করতে শুরু করে। ফাইট করতে করতে ইয়ান লুটিয়ান কুইন মেডুসা বলে, কুইন মেডুসা তুমি ফাইট করার কোনো লাভই নেই, কারণ তুমি অনেক বেশি ইনজুরি হয়ে গিয়েছো আর কিছু আগে তোমার বডির মধ্যে প্রবেশ করতে শুরু করেছে, কিন্তু আমি তোমার জীবন বাঁচাতে পারি। কিন্তু কুইন মেডুসা এগুলো না শুনে অনেক রাগে তার উপরে অ্যাটাক করতেই থাকে। অন্যদিকে আরেক ইল্ডার বলছিল আজকে কুইন মেডুসা শেষ, কারণ কুইন মেডুসা আমাদের হাতে আজকে মরতেই হবে। এটি বলতে বলতে তিনজন ইল্ডার কুইন মেডুসার উপরে অ্যাটাক করে দেয় এবং কুইন মেডুসা সেই অ্যাটাকগুলো ডজ করতে থাকে। কিন্তু এই অ্যাটাকগুলো ডজ করতে করতে আমরা দেখতে পাই কুইন মেডুসা ধীরে ধীরে উইক হয়ে পড়ছে। কুইন মেডুসা তিনজন ইল্ডারের সাথে ফাইট করছে তো করছে, অন্যদিকে আবার ইয়ান লুটিয়ানও আছে। ফাইট করতে করতে কুইন মেডুসা একজন ইল্ডারের উপর চলে আসে এবং সেই ইল্ডারকে এমন জোরে পাঞ্চ মারে একদম পাহাড়ের নিচে গিয়ে পড়ে যায়। আর তখন থেকে তিনজন ইল্ডার সিক্রেট মেথড ইউজ করতে শুরু করে, মানে তাদের মধ্যে একজন ফাইটার দাজং লেভেলে পৌঁছে যাবে একদম। তারপর কুইন মেডুসা তার 7 কালার পাইথন ফরমেশন বের করে এবং সেটি দিয়ে তাদের উপরে অ্যাটাক করে দেয়। অন্যদিকে সেই তিনজন ইল্ডারও তাদের পাওয়ার ইউজ করে রেড কালার লায়ন ফরমেশন ক্রিয়েট করে এবং সেই কুইন মেডুসার ফরমেশনের উপরে ছেড়ে দেয়। কিন্তু সেই রেড কালার লায়ন ফরমেশন কুইন মেডুসার ফরমেশনটিকে ডিস্ট্রয় করে দিয়ে কুইন মেডুসার আগে আগাতেই থাকে। অন্যদিকে ইয়ান লুটিয়ান এই সুযোগে কুইন মেডুসার উপরে অ্যাটাক করে দেয় এবং কুইন মেডুসাকে চারদিক থেকে একদম ঘিরে ফেলে, যার ফলে কুইন মেডুসা ভালোভাবে নড়াচড়া করতেই পারছিল না। আর সেই রেড কালার লাইন ফরমেশন কুইন মেডুসার গায়ে লাগতেই যাচ্ছিল। অন্যদিকে এটি দেখে সেখানকার সবাই তখন অনেক ভয় পেয়ে যায়। আর সেই ফরমেশনটি কুইন মেডুসার গায়ে লাগতেই যাচ্ছিল, তখনই এন্ট্রি মারে আমাদের টার্কি জিয়ান এবং তার ডার্ক গ্রিন ফ্লেম দিয়ে সেই ফরমেশনটিকে একদম ডিস্ট্রয় করে দেয়। কুইন মেডুসা অনেক আহত হয়ে গিয়েছিল। তখন জিয়ান কুইন মেডুসার কাছে আসে। তখন জিয়ান বলে, কাইলিন আমি চলে এসেছি, কিন্তু আমার অনেক লেট হয়ে গিয়েছে। কিন্তু আপনার একটা বিষয় কি লক্ষ্য করেছেন, জিয়ান কিন্তু কুইন মেডুসাকে টাচ করে কথা বলছে, কুইন মেডুসা কিন্তু কিছুই বলছে না। তখন জিয়ান বলে, তোমরা যদি গামে এম্পায়ার এবং ফ্লেম অ্যালায়েন্সের কোনো কিছু যদি করতে চাও তাহলে তোমাদের মধ্যে কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই মারা যাবে। জিডিং জিয়ানকে দেখে বলে, থাক ব্রাদার, এখানে চলে এসেছে অবশেষে। অন্যদিকে স্যান্ডে এম্পায়ার জিয়ানের ওরাকে দেখে বলে, জিয়ানের ওরা তো দাহং লেভেলের ওরা, এবং জিয়ানকে দেখে আইস এম্পায়ারও অনেক অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে কুইন মেডুসা জিয়ানের কাছ থেকে সরে আসে এবং বলে, তোমার ব্রেক থ্রু হয়ে গিয়েছে? তখন জিয়ান বলে, হ্যাঁ হয়ে গিয়েছে। অন্যদিকে জিয়া কুইন মেডুসাকে দেখে বলে, কাইলিন সিস্টার, এবং অনেক খুশি হয়ে যায় জিয়া। পিছন দিক থেকে ইয়ামি বলে, আমাদের কুইন। তখন কুইন মেডুসা বলে, তুমি এখানে এসেছো? কিন্তু পিছন দিক থেকে জিয়ান কুইন মেডুসাকে দেখে বলে, আপনি তো অনেক হার্ট হয়ে গিয়েছেন। তখন জিয়া কুইন মেডুসাকে আহত দেখে বলে, এটি কে করেছে? আর আমার সিস্টারকে যে আহত করেছে তাদেরকে একদম ফুটা করে দেবো। তখন কুইন মেডুসা বলে, থামো থামো, এটি শুধু একটি সিম্পল ইনজুরি, তেমন কিছু না। তখন জিয়া থেমে যায়, কিন্তু জিয়া তাদের ওপর অনেক রাগ ছিল। তারপর জিয়া সামনে আসে এবং কুইন মেডুসা বলে, আপনি এটি নিন। প্রথমে কুইন মেডুসা একটু সংকোচ বোধ করছিল, তারপর কুইন মেডুসা সেই পিলটি নিয়ে নেয় এবং সেই পিলটি খেয়ে ফেলে এবং পিলটি খাওয়ার সাথে সাথে কুইন মেডুসার ইনজুরি ঠিক হয়ে যায় একদম। তারপর কুইন মেডুসা জিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি তাদের মধ্যে যে কোনো একজনকে থামাতে পারবে? তখন জিয়ান বলে, আপনি শুধু এক সাইডকে আমার উপর ছেড়ে দিন, আমি তাদের ভালোভাবেই খেয়াল রাখতে পারবো। অন্যদিকে ইয়ান লুটিয়ান বলে, যে 1 বছর কাপুরুষের মতো লুকিয়েছিল এবং যে শুধুমাত্র দাহং লেভেলে, সে আমাদের আবার চ্যালেঞ্জ করে। আসলে ইয়ান লুটিয়ান জানে না যে ইউংশ্যাংকে জিয়ানে হারিয়েছে, আর জিয়ানে একমাত্র ফাইটার যে দাহং লেভেলে থাকা শর্ত দাজং লেভেলে পাওয়ারফুল ফাইটারকেও হারিয়ে দিতে পারে। এটা শুনে ইল্ডাররা হাসতে থাকে এবং একজন ইল্ডার বলে, আমি কল্পনা করতে পারিনি যে ফ্লেম অ্যালায়েন্সের লিডার এতটা কমজোর হবে, আর এখন যে গামা এম্পায়ার একদম ডিস্ট্রয় হয়ে যাবে সেই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। তখন জিয়ান মুচকে এসে বলে, আজকে গামা এম্পায়ারের লিডারের নাম একটু পরিষ্কার করার জন্য আজকে একটু ফাইট করতেই হবে। আর জিয়া তুমি একটু পিছনের দিকে যাও। এটা দিয়ে ইয়ামি বলে, তুমি কি সত্যি অন্য সাইডের পাওয়ারফুল ফাইটারদেরকে আটকাতে পারবে? তারা 3 জন মিলে গেলে তাদের মধ্যে একজন পিওর দাজং লেভেলের পাওয়ারফুল ফাইটার হয়ে যায়। তখন জিয়া বলে, ইয়ামি জি আপনি টেনশন করবেন না, জিয়ান এটি অবশ্যই পারবে। তখন কুইন মেডুসা জিয়ানকে বলো, আমি এই ইয়ান লুটিয়ানকে দেখছি, তুমি এই 3 জন ইল্ডারকে দেখো। তখন ইয়ান লুটিয়ান সেই 3 জন ইল্ডারকে বলো, তোমরা এই দাহং লেভেলের ছেলের সাথে দেখো, আর আমার মনে হয় না তোমরা এটি করতে বেশি সময় নেবে। তারপর একজন ইল্ডার বলে, এই ছেলের সাথে ফাইট করার জন্য তো আমাদের 10টা মুভি যথেষ্ট, এবং এই ছেলেকে হারানোর পর আমরা তোমাকে সাহায্য করব। অন্যদিকে কুইন মেডুসা জিয়ানকে বলে, এই ফাইটারের মধ্যে অবশ্যই ভালোভাবে কেয়ারফুল থাকবে, এবং সাথে সাথে কুইন মেডুসা ইয়ান লুটিয়ানের সাথে ফাইট করতে শুরু করে দেয়। তখন সেই 3 জন অন্যদিকে সেই 3 জন ইল্ডার জিয়ানকে বলছিল, তোমার সাথে ফাইট করতে আমাদের অনেক হাসি পাচ্ছে। ইল্ডাররা আরও বলে, যদি অতীতের মিস্টি ক্লাউড শেখ মানে ইউল্যান্ড শেখ যদি এখানে থাকতো তাহলে আমরা হয়তো ভয় পেতাম, কিন্তু ফ্লেম অ্যালায়েন্স এটা তো ইউল্যান্ড শেখের মতো এত পাওয়ারফুলও না।
তখন জিয়ান বলে আমি জিয়ান যে ইংল্যান্ড শেখকে ডিস্ট্রয় করে দিয়েছে, আর তোমরা সেই ইংল্যান্ড শেখের কাছেই ভয় পেতে, আর আমি যদি ইংল্যান্ড শেখকে ডিস্ট্রয় করে দিতে পারি তাহলে তোমাদেরকেও ডিস্ট্রয় করে দিতে পারবো। এটি বলে জিয়ান তার ফরমেশন ক্রিয়েট করতে শুরু করে এবং ফরমেশন ক্রিয়েট করার পর বলে এটি হলো সেই 3টি হেভেনলি ফ্লেমের ট্রান্সফরমেশন। এটা দেখে সেই ইল্ডাররাও একটু অবাক হয়ে গেছিল এবং তারাও 3জন মিলে একটি পাওয়ারফুল ফরমেশন ক্রিয়েট করে ফেলে। তারপর জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে সেই ইল্ডারদের উপর অ্যাটাক করে দেয়। তখন সেখানকার মধ্যে একজন ইল্ডার সামনে আসে এবং জিয়ানের সাথে ফাইট করতে শুরু করে। এই ফাইট করতে করতে জিয়ানের পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং সেই ইল্ডার বেশি করে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন জিয়ানের ফ্লেম দেখে সেই ইল্ডার বলে এর কাছে ডিফারেন্ট ফায়ার আছে। তখন মেন ইলার বলে আমাদের এরকম করে ফাইট করা যাবে না, আমাদেরকে একসাথে মিলে ফাইট করতে হবে। তারপর সেই 3জন ইলার জিয়ানকে 3 দিক থেকে ঘিরে ফেলে। তখন জিয়ান 3000 এর ঠান্ডা টেকনিক ইউজ করে তার তরবারি দিয়ে একজন ইলারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই ইল্ডার সহজেই তার তরবারিকে ধরে ফেলতে পেরেছিল, কারণ সেই ইলারটি সিক্রেট মেথড ইউজ করে 1000 লেভেলে পাওয়ারফুল ফাইটার হয়ে গিয়েছিল। আর একটা কথা বলে দিই গাইস, এই সিক্রেট মেথডটা অনেক ফাস্ট, কারণ জিয়ান যার কাছে ফাইট করতে যাচ্ছিল তার কাছে 1000 লেভেলে পাওয়ার চলে যাচ্ছিল। তখন জিয়ান এটি দেখে মনে মনে বলে এটি তো সত্যিই তো 1000 লেভেলের স্ট্রেংথ। তারপর সেই ইল্ডারটি জিয়ানের তরবারিকে ধরে জিয়ানকে অনেক দূরে গিয়ে ফেলে দেয়। তারপর জিয়ান আবার 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে সেই ইল্ডারের সাথে ফাইট করতেই থাকে, কিন্তু এই ফাইটের মধ্যে জিয়ানকে একটু উইক দেখাচ্ছিল। জিয়ান অনেক চেষ্টা করে সেই ইল্ডারের কিছুই করতে পারছিল না, কারণ সেই ইল্ডারটি 1000 লেভেলের পাওয়ারফুল ফাইটার হয়ে গিয়েছিল। ফাইট করতে করতে জিয়ান আরেক ইল্ডারের কাছে যায় এবং সেই ইল্ডারও জিয়ানকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তখন জিয়ান বলে এই ইল্ডারও তো 1000 লেভেলের। তারপর সেই ইল্ডার জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং জিয়ানও সেই ইল্ডারের উপর অ্যাটাক করে দেয় এবং জিয়ানের হাত সেই ইল্ডারটা ধরে ফেলে। তারপর সেই ইল্ডার জিয়ানকে আবার হাত ধরে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু তখনই জিয়ান আই পাওয়ার ইউজ করে এবং আই পাওয়ার ইউজ করে দেখতে পায় সেই 3জন ইল্ডারের মধ্যে যে জিয়ানের সাথে ফাইট করছে তার কাছে 1000 লেভেলের পাওয়ার চলে আসছে। আর তখনই জিয়ান বুঝতে পারে এই সিক্রেট মেথডের কথা। এভাবে করে জিয়ান তাদের সাথে ফাইট করতে থাকে। তারপর জিয়ান বলে ও আচ্ছা বুঝতে পারছি, এই হলো আসল ব্যাপার। অন্যদিকে আমি জিয়ানকে দেখে বলে এই ছেলে সত্যি অনেক সাহসের সাথে ফাইট করছে। তখন জিয়া বলে টেনশন করবেন না আপনি, কারণ জিয়ানের কাছে আরও অনেক টেকনিক আছে যেগুলো সে ইউজই করেনি এখনও। অন্যদিকে জিয়ান সেই 3জন ইল্ডারকে বলে 3জন ইল্ডার, আমি এখন বুঝতে পারছি যে আপনারা 3জন মিলে একই সাথে একত্রিত হয়ে পাওয়ার ইউজ করছেন, তাই আমি তোমাদের মধ্যে যে কোনো একজনের সাথে ফাইট করলেই তখন তার মধ্যে 1000 লেভেলের পাওয়ার চলে আসে। আর এটাকে আমি ভুল বললাম? তখন একজন ইল্ডার বলে ছেলে, বাচ্চা ছেলে একদম, কিন্তু আমরা এটা আশা করিনি যে তুমি এত তাড়াতাড়ি আমাদের সিক্রেট মেথডটা জানতে পেরে যাবে। তখন জিয়ান মুচকে এসে বলে যখন আমি একজনের সাথে ফাইট করেছি তখন 2জন মিলে সেই পাওয়ারটা রিলিজ করে সেই ফাইটারের মধ্যে দিয়ে দিচ্ছে। তখন একজন ইল্ডার বলে জেনে এই বা কী করবে, তোমার যে স্পিড সেই স্পিড দিয়ে আমাদের এই পাওয়ারকে কখনোই থামাতে পারবে না, কারণ তোমার স্পিডের চেয়ে আমাদের ট্রান্সফরমেশন স্পিড আরও বেশি। অন্যদিকে ইয়ান লুটিয়ান সেই ইল্ডারদেরকে বলে তোমরা 3জন ইল্ডার মিলে এখানে কি করছো, তাড়াতাড়ি আমার কাছে আসো। তারপর জিয়ান 3000 ইয়ার লাইটিং টেকনিক ইউজ করে জিয়ানের বডির আরও 2টি ক্লোন তৈরি করে। এটি দিকে সেই 3জন ইল্ডার এবং সাথে সাথে আইস এম্পায়ার, স্যান্ডি এম্পায়ার সবাই তখন অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। তখন স্যান্ডি এম্পায়ার বলে জিয়ান মনে তার বডিকে স্প্লিট করে ফেলেছে এবং আইস এম্পায়ারকে জিজ্ঞেস করছিল তুমি কি বুঝতে পারছো জিয়ানের আসল বডি কোনটা। তখন আইস এম্পায়ার বলে এই ছেলেকে যত দেখছি তত অবাক হচ্ছি এবং এরকম স্কিল আগে কখনো তো আমি দেখতে পাইনি। তারপর জিয়ানের 3টি বডি ঠান্ডা টেকনিক ইউজ করে সেখানে অনেক স্পিডে ঘুরতে থাকে। এটা থেকে একজন ইল্ডার বলে তোমরা অনেক সতর্ক থাকবে এবং এই ছেলের রিয়েল বডি তোমরা যদি দেখতে পাও তখনই আমাদের পাওয়ারগুলোকে একত্রিত করে ফেলবে। তখনই জিয়ানের এক বডি অনেক স্পিডে এসে একজন ইল্ডারের কাছে চলে আসে। তখন এই ইল্ডার দেখে একদম চোখ কপালে উঠে যায়। তখনই জিয়ান অ্যাটাক করার মুডে চলে আসে। তখন সেই ইল্ডার বলে এই ছেলের বডি আমার কাছে। আর তখন সেই 2জন ইল্ডার আরেকজন ইল্ডারকে 1000 লেভেলের পাওয়ার দিয়ে দেয়। আর তখনই জিয়ানও অ্যাটাক করে দেয় এবং 1000 লেভেলের সেই ইল্ডারও অ্যাটাক করে দেয় এবং এই অ্যাটাকের ফলে জিয়ানকেই একটু উইক দেখাচ্ছিল আর কি, এবং তার সাথে সাথে জিয়ানের মুখ দিয়েও রক্ত পড়তে শুরু করেছিল। তখন সেই ইল্ডার বলে আমার কাছে যে বডিটা আছে এটি ফেক। তখন সেই 1000 লেভেলের পাওয়ার সেই মোটা ইল্ডারের কাছে চলে যায়। তখন মোটা ইল্ডার জিয়ানকে আবার অ্যাটাক করে, কিন্তু জিয়ান ঠান্ডা টেকনিক ইউজ করে পিছনের দিকে চলে আসে। তখন সেই ইল্ডার পাথরের সাথে ধাক্কা খেয়ে যায়। তখন সেই মোটা ইল্ডার বুঝতে যায় এবং মোটা ইল্ডার বলে আমার কাছে যে বডিটি ছিল এটিও ফেক। তখন জিয়ানের আরেক বডি সবচেয়ে বুদ্ধা ইল্ডারের কাছে চলে যায় এবং বুদ্ধা ইল্ডারকে অ্যাটাক করে ফেলে। তখন সেই বুদ্ধা ইল্ডারও 1000 লেভেলের পাওয়ার নিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং জিয়ান এবং সেই বুদ্ধা ইল্ডারের পাঞ্চ যখন একসাথে লেগে যায় সেখানে অনেক বড় ব্লাস্ট হয়। তখন সেই বুদ্ধা ইল্ডারের উপরে আমার কাছে যে আছে এই বডিটি ফেক। তখনই জিয়ান অনেক স্পিডে সেই বুদ্ধা ইল্ডারের কাছ থেকে রেড উইং যে পড়েছিল সেই ইল্ডারের পিছনের দিকে চলে আসে এবং পিছনের দিকে এসে 3000 এর ঠান্ডা টেকনিকের ফুল পাওয়ার ইউজ করে এমন জোরে সেই ইল্ডারের পিছন দিকে অ্যাটাক করে সেই ইল্ডার নিচে পড়ে একদম খেল খতম হয়ে যায়। সেই ইল্ডারের এরকম অবস্থা দেখে বাকি 2 ইল্ডার অনেক ভয় পেয়ে যায় আর এখন তারা 1000 লেভেলের পাওয়ারও ইউজ করতে পারবে না। সেই ইল্ডারকে হারিয়ে দিতে দেখে জিয়ানের সকল ফাইটার এবং সৈন্যগুলো অনেক খুশি হয়ে যায় এবং চিৎকার করতে থাকে। তখন জেটিং বলে আমি আগে আশা করেছিলাম জিয়ান অন্তত একজন 1000 লেভেলের পাওয়ারফুল ফাইটারকে আটকাতেই পারবে, কিন্তু আমি এটাও আশা করিনি যে আমার ভাই এত তাড়াতাড়ি এই পাওয়ারফুল ফাইটারকে মেরে ফেলতে পারবে। তখন স্যান্ডি এম্পায়ার বলে হ্যাঁ, এবং সাথে সাথে জিয়ান এই প্রথমবার ইল্ডার হুকে হারানোর জন্য রিস্ক নিয়েছিল। আর এখন বাকি যে 2জন ইল্ডার আছে তারা 1000 পাওয়ার আর ইউজ করতে পারবে না।
কিন্তু এই ট্যাকটিকটা অনেক ভয়ানক ছিল। তখন যে ইয়ামিকে বলে আমি জানতাম এই ফাইটের ফলাফল কী হতে চলেছে। তখন ইয়ামি বলে এখন আর কোনো আশ্চর্যের বিষয় নেই যে আমাদের ম্যাজিস্ট্রেট রানী মানে কুইন মেডুসা কেন এই ছেলেকে এতটা বিশ্বাস করেছে। অন্যদিকে ইয়ান লুটিয়ান এবং কুইন মেডুসার মধ্যে ফাইট চলছিল। তখন ইয়ান লুটিয়ান সেই ইল্ডারকে মরে যেতে দেখে সেই দুজন ইল্ডারকে বলে তোমরা কি বলেছিলে, তোমরা 10টা মুভের মধ্যে এই ছেলেকে মেরে ফেলতে পারবে। তখন কুইন মেডুসা মনে মনে ভাবে এই ছেলে কয়েক বছরের মধ্যে এতটা প্রোগ্রেস করে নিয়েছে যে সে এখন 1000 লেভেলের পাওয়ারফুল ফাইটারের সাথে ফাইট করতে পারছে। এটি বলেই কুইন মেডুসা মনে মনে খুশি হয়ে যায়। আর এখানে একটা প্রশ্ন, কুইন মেডুসা এখানে মনে মনে কেন খুশি হয়েছে এটা কি কেউ বলতে পারবেন? তখন জিয়ান সেই ইল্ডারদেরকে বলে এখন তো তোমরা দুইজন আছো, আর এখন কি তোমরা সেই সিক্রেট মেথড ইউজ করতে পারবে? এখন তোমাদের কি হবে, এখন তোমরা এই শুধু ভাবো। তখন সে মোটা ইল্ডার বলে আরে ছোট বাচ্চা, আজকে তো তুমি লাগিয়েছিলে আর এটা নিয়ে গর্ব করারই কি আছে, কিন্তু এর আগে আমরা যে অ্যাটাকটি করেছি সেই অ্যাটাক তো তোমাকে অনেক আহত করেছে তাই না? তখন আরেকজন এল্ডার বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমাদের মধ্যে একজন এল্ডার নেই তো কি হয়েছে, তারপরও আমরা দুজন মিলে তোমাকে অবশ্যই হারাতে পারবো, তাই আমাদের এত তাড়াতাড়ি ভয় পেলে চলবে না। তখন জিয়ান বলে যদি এরকমই হয়ে থাকে তাহলে চলে আসো, দেখা যাক কে পারে। এটি বলে জিয়ান তার একটি ডেঞ্জারাস অ্যাটাক তৈরি করতে থাকে, আর এই অ্যাটাকটি ছিল ওপেন মাউন্টিং সিলের হ্যান্ড ফরমেশন। এটি থেকে ইল্ডার অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ইল্ডারের পিছন দিক থেকে ইগলের একটি ডাক শুনতে পাওয়া যায়। আর সেই ইগল ফরমেশনের উপর দাঁড়িয়ে ছিল একটি মেয়ে। সেই মেয়েটি যখন ইগল ফরমেশন দিয়ে জিয়ানের সেই ওপেন মাউন্টেন স্কিলের হ্যান্ড ফরমেশনের উপর দিয়ে যায়, একদম সেই ফরমেশনটি রিমুভ করে দেয়। আর এই মেয়েটি আর কেউ না, আমাদের পয়জন গার্ল। অন্যদিকে পয়জন গার্ল অনেকটা আইকনিক স্টাইলে সেই ইগল ফরমেশনের উপর দাঁড়িয়েছিল এবং পয়জন গার্ল দেখতে কিন্তু অনেকটা কিউট। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।